এবারে ডাকসুটা অনেকটা পুরো মেলার মতো এবং শিক্ষার্থীদের ঐক্য প্রতিষ্ঠা করার জন্য ডাকসু হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো কিছু নয়। কারণ এবারে ডাকসুর পরিবেশটা খুবই উৎসব মুখর। প্রত্যেকটা শিক্ষার্থী নিজেকে ডাকসুকে ওন করছে, সেই ধরনের ডাকসু আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মুস্তাকিম মিল্লাহ রাকিব। আমি এবারে ডাকসু কেন্দ্রীয় সংসদে সহ-সাধারণ সম্পাদক এজিএস পদপ্রার্থী। আমার ব্যালট নম্বর ২২। আমার ডিপার্টমেন্ট হচ্ছে পপুলেশন সায়েন্সেস। আমার হল হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন হল। আমি ২০১৯-২০ সেশনের। এবারের ডাকসুটা অন্য সব ডাকসুর থেকে খুবই ডিফারেন্ট। আমি যেহেতু ২০২০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, সেই হিসাবে আমি অন্যান্য ডাকসুর সম্পর্কে আমার পড়াশোনা করা আছে। আমি যতটুকু বুঝতে পেরেছি এবারের ডাকসু খুবই আলাদা। কারণ এবারের ডাকসুর পরিবেশটা খুবই উৎসব মুখর। এবারের ডাকসুটা রাজনৈতিক দলভেদের থেকে বের হয়ে অনেকটা শিক্ষার্থী বান্ধব। প্রত্যেকটা শিক্ষার্থী নিজেকে ডাকসুকে ওন করছে, সেই ধরনের ডাকসু আমরা দেখতে পাচ্ছি। ইভেন আপনারা দেখে থাকবেন এবারের ডাকসুতে শিক্ষার্থীদের মাঝখানে যে একটা উৎসাহ উদ্দীপনা সেটা আমরা দেখতে পেয়েছি ভোটারের থেকে প্রার্থীদের সংখ্যা তুলনামূলক বেশি হওয়ার কারণে। এবার আমাদের মধ্যে প্রার্থীদের সংখ্যা খুব বেশি। ইভেন আমার ক্লোজ ফ্রেন্ডরাও হচ্ছে প্রার্থী, ওরাও ভোটার, আমি প্রার্থী, আমিও ভোটার। আ সো এবারের ডাকসু আমি এটা বলতে পারবো যে আমার জন্য খুবই একটি ভালো কিছু বয়ে নিয়ে আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবকিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষার্থীদের মাঝখানে ঐক্য, যেটা আমরা বিগত ১৫-১৬ বছরে শিক্ষার্থীদের মাঝখানে দেখতে পাইনি। এবং শিক্ষার্থীদের ঐক্য প্রতিষ্ঠা করার জন্য ডাকসু হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো কিছু নয়। সো অ্যাজ এ ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসাবে আমি এটা মানে বিশ্বাস করি ডাকসু আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে। আর যদি আমি শেষ দিনের প্রচারণার কথা বলি, এবারের শেষ দিনের প্রচারণা অনেকটা মেলার মতো। মেলায় যেমন আমরা এক দোকান থেকে আরেক দোকানে মুভ করি, জিনিসপত্র কিনি, একজন একজনের সাথে হচ্ছে কুশল বিনিময় করি। এবারের ডাকসুটা অনেকটা পুরো মেলার মতো। আমি অলরেডি লিফলেট হাতে নিয়ে দাঁড়িয়েছি। আমার ফ্রেন্ডের সাথে বা আমার সিনিয়র বা জুনিয়রদের সাথে দেখা হচ্ছে। আমার লিফলেট বিতরণ করছে, ও আমাদেরকে বিতরণ করছে। এভাবেই হচ্ছে। মূলত এবারের ডাকসুটার সবচেয়ে বেস্ট পার্টটা হচ্ছে এটাই। একটা সম্প্রীতি, একটা সৌহার্দ্যমূলক পরিবেশ। সো আমি বিশ্বাস করি আমি যেসব অঙ্গীকার নিয়ে শিক্ষার্থীদের মাঝখানে এসেছি, আমাকে যদি এজিএস পদে নির্বাচিত করা হয়, তাহলে আমি ওয়াদা করছি আমি শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ চেষ্টাটা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য কাজ করব। সো সবার কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম।